এই বাংলার মাটিতে আমাদের সবাইকে এক ছাতার নিচে এসে লড়তে হবে, সবাইকে এক ছাতার নিচে এসে সবাইকে লড়তে হবে। আর আমরা লড়বো। এইবার টিএমসির পতন হবে হবে হবে। এই জন্যই আমি সবাইকে অনুরোধ করছি। আমি প্রথমেই বলে রাখি, বিজেপি পার্টি মুসলমানদের বিরুদ্ধে নয়, বিজেপি পার্টি ভারতীয় মুসলমানদের বিরুদ্ধে নয়, তাদের বিরুদ্ধে যারা দেশে থেকে দেশের ক্ষতি করতে চায় তাদের বিরুদ্ধে আমরা। তাই আমি সবাইকে অনুরোধ করছি, যারা এখানে কমিউনিস্ট পার্টি করেন, যাদের মধ্যে হিন্দুত্ব বেঁচে আছে, তাদের আহ্বান করছি, কংগ্রেসের সবাইকে আহ্বান করছি, এমনকি তৃণমূলের হিন্দু ক্যাডার যারা আছে, যাদের মধ্যে এখনো বিবেক বেঁচে আছে, তাদেরও আহ্বান করছি, আসুন আমরা এক ছাতায় নিচে বসে লড়ে এদের উৎখাত করি। বলে কেন এরকম হবে? আজ হঠাৎ মনে হচ্ছে কেন আমরা বাংলাদেশে রয়েছি? কেন মনে হচ্ছে? দেখুন না, ওখানে হারমোনিয়াম করে নিচ্ছে, এখানে একটা বাচ্চা মেয়েকে মা বলতে দিচ্ছে না, বললে একদম দুর্গা মায়ের গান করবে না। পশ্চিম বাংলার বুকে আমরা দুর্গা মায়ের নাম নিব না। আর মা কি করে সাম্প্রদায়িক হলো? যে কোনো ধর্মীয় বই তুলে নিন, তাতে লেখা আছে মায়ের পায়ের তলায় স্বর্গ, माँ के पैरों तले स्वर्ग है। अगर माँ के पैरों तले जन्नत है, তাহলে মা সাম্প্রদায়িক হলো কি করে? তারপরে কিছুদিন আগে মধুবন্তী বলে একটি মেয়েকে সেম থ্রেট করা হলো, এখানে গান গাইবে না, লালন ফকিরের প্রোগ্রামে গান গাইতে গেছিল, তাকে বলে এখানে মায়ের গান চলবে না। তাহলে কি চলবে এখানে? পশ্চিম বাংলার বুকে তাহলে কি চলবে? সেই শাসনের জন্যই কি আপনি এসব করে বেড়াচ্ছেন? কাদের জন্য লড়ছেন? ওই অভারতীয়দের জন্য লড়ছেন, যারা দেশে থেকে দেশের ক্ষতি করতে চায় তাদের জন্য লড়ছেন। তাহলে তাই যদি হয়, তাহলে আপনারাও শুনে রাখুন, কোনোদিন পশ্চিম বাংলাদেশ হবে না। যতদিন আমার মতো বাঙালিরা বেঁচে আছে, আপনাদের মতো বাঙালি বেঁচে আছে, আমি জোর গলায় বলেছি, আমার শরীরে যদি এক বিন্দু রক্ত থাকে, তাহলে এটা বাংলাদেশ হবে না। कोई माई के लाल में दम नहीं है, ये करके दिखा दे। कोई माई के लाल में दम नहीं होगा। আমরা যদি একসাথে হয়ে যাই, কার ক্ষমতা আছে? তাই এখন সময় এসছে, আমাদের বাঙালিত্ব রাখতে হবে, আমাদের হিন্দুত্ব বাঁচিয়ে রাখতে হবে। আমরা সনাতনী, বুক চাপড়ে বলুন আমরা সনাতনী। আমি যেমন বলি, হ্যাঁ मैं সনাতনী হুঁ, আপনাদেরও বলতে হবে, বুক চাপড়ে বলবেন, हाँ फकर से बोलता हूं कि मैं सनातनी हूं। এটা কেন বলছি বারবার? এই জন্যই বলছি যে এখন সময় এসছে আমাদের সবাইকে একসাথে নিচে এসে লড়তে হবে। এই যে লক্ষ্মী ভান্ডার, আপনারা কাশ্মীর ফাইলস দেখেছেন? যদি দেখে থাকেন তাহলে দেখবেন সেখানে হিন্দু ব্রাহ্মণদের তাড়িয়ে দেওয়া হয়েছে। এখন অবশ্য কাশ্মীরের অবস্থা অনেক ভালো হয়ে গেছে, সমস্ত ব্রাহ্মণ হিন্দুদের ওখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। এখন বাংলায় সেই জিনিসটাই তৈরি করা হচ্ছে, যে বাঙালিদের এখান থেকে উৎখাত করো, যারা হিন্দু তাদের এখান থেকে উৎখাত করো। এমনকি বেঙ্গল ফাইলস দেখাতে দিল না,
যদি বেঙ্গল ফাইলস দেখতেন তাহলে বুঝতেন নোয়াখালীতে কি হয়েছিল। নোয়াখালীতে 40,000 হিন্দুকে হত্যা করা হয়েছিল, সেই জন্যই দেখতে দেওয়া হলো না। এখন ওটিটিতে চলছে, দেখবেন। গ্রেট ক্যালকাটা কিলিংটা কি? ওই একই জিনিস, হিন্দুদের মারো। কিন্তু তবু আমরা আমাদের হিন্দুত্বকে বাঁচিয়ে রেখেছি, পশ্চিমবাংলাকে বাঁচিয়ে রেখেছি।